একটু বৃষ্টি হলেই রাস্তা থাকে না, পরিণত হয় অদৃশ্য মৃত্যু ফাঁদে। কোথায় গর্ত, কোথায় রাস্তা আর কোথায় বিপদ, কিচ্ছু বোঝার উপায় নেই। একের পর এক টোটো উল্টে যাচ্ছে, বাইক ছিটকে পড়ছে, আহত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন ঘর থেকে বেরোনো মানেই এখন এক অজানা আতঙ্ক। অথচ এই দুর্ভোগের মাঝেই নির্বিকার প্রশাসন। বছরের পর বছর একই ছবি, একই যন্ত্রণা, একই অভিযোগ। আর সেই অবহেলার মূল্য দিতে হচ্ছে রক্ত, অঙ্গ, এমনকি জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে। প্রশ্ন একটাই, আর কত দুর্ঘটনা, আর কত মানুষের সর্বনাশ হলে নড়ে চড়ে বসবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ? হাওড়া জিটি রোড, জে.এন. মুখার্জি রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা কার্যত জনজীবনের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলের তলায় তলিয়ে যাচ্ছে। সেই জমা জলের নিচে লুকিয়ে থাকছে বিশাল গর্ত। ফলস্বরূপ প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়াতেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সবথেকে নির্মম শিকার পেশায় পুরোহিত শুভেন্দু চক্রবর্তী। গত এপ্রিল মাসে পুজো সেরে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। জিটি রোড ও নস্করপাড়া রোডের সংযোগস্থলে পৌঁছতেই জমানলের নিচে লুকিয়ে থাকা গভীর গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায় টোটো। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় টি.এল. জয়সওয়াল হাসপাতালে। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে সংক্রমণ এবং আঘাত এতটাই গুরুতর হয়ে পড়েছিল যে চিকিৎসক তার বাঁ হাতের অর্ধেক অংশ কেটে বাদ দিতে বাধ্য হন। এক মুহূর্তে বদলে যায় মধ্যবিত্ত পুরোহিতের জীবন। জীবিকার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনও আজ বড় প্রশ্নের মুখে। কি বলছেন পুরোহিত শুভেন্দু চক্রবর্তী, আসুন শোনাই। ঘটনা ঘটেছিল, আমি পুজো করে আসছিলাম। পুজো করে আসার সময় যশোর হসপিটালের সামনে টোটোটা উনি একটু ড্রিঙ্ক করেছিলেন, আমরা বুঝতে পারিনি। টোটোটা উল্টে যায়, যেতে হাতটা আমার ছোটো আঙুলটা কেটে যায়, খেতে হয়ে যায়, আর আঙুলটা একটু এই হাতের চোট লাগে। তো লাগার থেকে আমি এখান থেকে জয়সওয়াল থেকে আমি হাওড়ায় যাই। হাওড়ায় বলো এখন ডাক্তার নেই হার্টের, তো হাওড়া থেকে আবার আমি এতে যাই আপনার মেডিকেলে, ওখানে বললো ডাক্তার নেই। তারপরে আমি আরজিকর যাই। আরজিকরে ওনারা দেখে অনেকক্ষণ তো চেক আপ করে এই আঙুলটা কাটেন। কাটার পরে বললেন যে আমরা তো শনিবার ছাড়া বসছি না, তো আপনি অন্য জায়গায় দেখান। তো বলতে আমরা সোমবারে এনআরএসে গেছিলাম। এনআরএসে ওনারা দেখে চেক আপ করে প্লাস্টার করে দেন। করার পরে এবার এক সপ্তাহ পরে যেতে বলেন। এক সপ্তাহ পরে আমি যখন গেছিলাম তখন প্লাস্টার খুলে বলেন ড্রেসিং করতে। তো আমি যখন ড্রেসিং করতে এসেছিলাম আমাদের এলাকায় এতে, তো উনি বলছেন এটা খুব খারাপ দিকে যাচ্ছে, তুমি ভালো জায়গায় করো। তো ভালো জায়গা বলতে উনি বললেন শ্রমজীবীতে। তো শ্রমজীবীতে যাওয়ার পরে শ্রমজীবীতে চেক আপ চলছিল, তার পরে ড্রেসিং ঠিক হচ্ছে না। তো তারপরে আমাদের পাড়ায় একজন পুরোহিত যে থাকেন ভাইপো হন, উনি গেছিলেন, বললো কাকা তুমি এখান দিয়ে বেরাও, এই খুব চেক আপ ঠিক হচ্ছে না বলতে ওখান দিয়ে সঙ্গে সঙ্গে আমরা তারপরের দিনকে আপনার এতে সরকার বাজারে মহামায়াতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যিনি ডাক্তার, আমার নামটা ভুলিয়েছি ওনার, উনি বল্লভ দাস, উনি বললেন যে তো খুব খারাপ অবস্থা করে নিয়ে এসেছেন, এটা আর কিছুদিন থাকলে পুরো হাতটা আপনার বাদ দিত, কি সুগারেই হাতটা পুরো পচিয়ে দিচ্ছিল। তো উনি সঙ্গে সঙ্গে ওটি করে একদিন পরই ওটি করে এটাকে ঠিক করেন। নার্দেক হাতটা বাদ যায়? হ্যাঁ। রাস্তার বলি হতে হলো হাতকে। কি কোথা থেকে আসছিলেন তখন, যখন আমি পার্কের মাঠ থেকে পুজো করে আসছিলাম। এই যে অসুবিধার মধ্যে কোনো নেতা মন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছিল এই দুর্ঘটনার পর? না, কেউ আসেনি? কোনো সাহায্যও পাননি? না। যে রাস্তার জন্য, রাস্তা কতদিন ধরে খারাপ ছিল? রাস্তা অনেকদিন ধরে খারাপ। স্থানীয়দের দাবি, শুভেন্দু চক্রবর্তীর ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। প্রতিদিনই এইভাবে কেউ না কেউ আহত হচ্ছেন। ছোট ছোট স্কুল পড়ুয়া সন্তানদের টোটো কিংবা বাইকে করে স্কুলে পাঠাতে গিয়ে প্রতিদিন আতঙ্কে থাকছেন অভিভাবকরা। বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে ফিরতে পারবেন কিনা সেই নিশ্চয়তাও যেন আর নেই। তবে শুধু অতীত নয়,
এখনও একই চিত্র। আজ সকালেই জেএন মুখার্জি রোডে জমা জলের নিচে থাকা গর্ত দেখতে না পেয়ে পরপর দুটো টোটো উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। বেশ কয়েকজন আহতও হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ফের সামনে আসে রাস্তার বেহাল অবস্থার প্রশ্ন। সবথেকে বড় ক্ষোভের বিষয়, এই রাস্তাগুলো দিয়েই প্রতিদিন যাতায়াত করেন ভিআইপি, জনপ্রতিনিধি, আমলা, প্রশাসনিক কর্তারা। সাইরেন বাজিয়ে গাড়ি চলে যায়, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ যেন কারো চোখেই পড়ে না। বছরের পর বছর অভিযোগ জানিয়েও স্থায়ী সমস্যার সমাধান হয়নি বলেই দাবি বাসিন্দাদের। স্থানীয়দের একাংশের বক্তব্য, সিপিআইএমের আমল থেকে হাওড়ার নিকাশি ব্যবস্থা এবং রাস্তার সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বিভিন্ন সময়ে পরিকল্পনা, সমীক্ষা, উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলেই অভিযোগ। তাদের কথায়, কাগজে কলমে উন্নয়নের ছবি থাকলেও বাস্তবে সাধারণ মানুষকে এখনও ভাঙা রাস্তা, জল জমা আর দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিদিন চলাফেরা করতে হচ্ছে। এই ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতা বিশ্বনাথ গিরি কি বলছেন, শুনব। রাস্তা সম্বন্ধে বলতে, আমাদের যখন কংগ্রেসের পিরিয়ড ছিল, আজ থেকে আমাদের বয়স তখন 12-13 বছর, যে হাইড্রেন হয়েছিল সেই হাইড্রেনে মানে সেই নিকাশি ব্যবস্থা তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কোনো কিছু একদম ডাইরেক্ট জল এখানে জমতো না। আর তারপরে যে যখন সরকার চলে যাওয়ার পর তারপরে ধরুন সিপিএম রাজত্বে আসলো, তখন এনারা সব ইঞ্জিনিয়ার সব নিয়ে নানান রকম সব করে যেখানে জল যাওয়া যেত সেইগুলো ব্লক করে দিয়ে আবার এইদিকে আলাদা প্ল্যানিং করলো। সেই থেকে যে আমাদের এই অবস্থা, তার আর কোনো রইল না। কিছুদিন আগেই সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার এসেছে। এবার তৃণমূল যখন আসলো, তৃণমূলের সময় তখন আবার ওইটাকেই রিমোল্ডিং করে আবার ওদেরও ইঞ্জিনিয়ার এনে এবার ঠিকাদারের উপর পুরো দায়িত্ব দেওয়া হলো। ঠিকাদাররাই মানে সব কিছু হর্তাকর্তা বিরোধা, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেছে, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেনি, এরকম ভিতরের মধ্যে নানান রকম মানে গোঁজাগাঁজি দিয়ে সব পালিয়ে গেছে, বুঝলেন না। নতুন সরকার এসেছে, কি আশা রাখছেন? নতুন সরকার যে এসেছে, এখন তো আমাদের এখানে জল প্রায় জমে থাকতো, তো এরা এখন চেষ্টা করছে সেই পুরনো জিনিসগুলোকে ফেরাবার চেষ্টা করছে। প্রতিদিনই আর কি পাম্প টাম চলছে। আর মানে জল আজকে এই রাস্তার অবস্থা ধরুন তোমার আর কি মাসখানেক ধরে এইরকম অবস্থায় পড়ছি এবং বহু টোটো উল্টে গেছে, একজনের হাত পুরো ভেঙে তার মানে বাদ হয়ে গেছে, সামনেই থাকে ব্রাহ্মণ মানুষ, বুঝলেন না। হ্যাঁ, পূজারি টোটো উল্টে যে তার এই অবস্থা হলো। এখন যা অবস্থা হসপিটালের সামনে জিটি রোডের মোড়ে, গৌর রোডে আগে জল জমতো না, এখন সেই জল ওরা কি করলো, ওখান থেকে নিয়ে এসে জিটি রোডের মেন পাইপের সঙ্গে ওখানে পাইপ জয়েন করে ওই পুরো জলটা এইদিকে ঠেলে দিল। এখন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।